তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ইছেগাঁও ভ্রমণের উদ্দেশ্যে। আর এখানকার ভিউটা জাস্ট দেখো, ও হচ্ছে মেন রাস্তা, আর এই উপরে কিন্তু ইছেগাঁও রাস্তা। দেখো ভাই এখানকার, ভাই ওই নাজারাটা দেখো খালি। এই দেখো ভাই, মেঘ দেখতে পাচ্ছ? মেঘের কোলে আমরা। তো আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখলে যে আমরা এসে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম, আর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেন এখন যাবো একটুখানি পায়ে হেঁটে, এখানে একটা গ্রাম আছে ইছেগাঁও, তো সেটা ঘুরতে। এখানে কিন্তু একটা ফেস্টিভ্যাল হচ্ছে, কি ফেস্টিভ্যাল আমি নামটা ঠিক বলতে পারছি না, কিন্তু নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে কিরকম কি হচ্ছে কি না হচ্ছে। তো চলো তোমাদেরকে আগে ফেস্টিভ্যালটা দেখাই, তোমরা আগে ফেস্টিভ্যালটা দেখো চলো। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ইছেগাঁও ভ্রমণের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু জিজ্ঞেস করলাম হোমস্টেতে, বললো যে এখান থেকে আধা ঘন্টা মতন লাগবে আমাদের যদি আমরা হেঁটে যাই। তো গাড়ি আমরা নেবো না, এখান থেকে একটু হেঁটে হেঁটে গেলে কি বলো তো, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এত সুন্দর ভিউটার না মজা নিতে নিতে যাবো। আর আমাদের সাথে কিন্তু এখানকার লোকাল গাইড রয়েছে, এই যে ইনি। তো এখন কিন্তু এখান থেকে আমরা সবাই এরকম হাঁটতে হাঁটতে যাবো ইছেগাঁওর দিকে, মানে এখান থেকে জাস্ট আধা ঘন্টা লাগবে। আর এখানকার ভিউটা জাস্ট দেখো, ও অসাম লাগছে কিন্তু। আর এই দেখো, এগুলো হচ্ছে পাহাড়িয়া মুরগি। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা অনেকটা আগে চলে গেছিলাম ইছেগাঁও, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই পাশে পাহাড় উঠছে, এরকমই একটা সামনে রাস্তা ছিল, ওই রাস্তার থেকে উপরে যেতে হতো। আমরা এই রাস্তা দিয়ে আরো ওই সোজা চলে গেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আবার রিটার্ন আমাদের যেতে হচ্ছে। আর ঢালে নামতে না কোনো অসুবিধা হয় না ভাই, উপরে উঠতে গেলেই যত রাজ্যের প্রবলেম হয়। আর এখানকার সত্যি কথা বলতে মানে জল এতটা পরিষ্কার, দেখো ওখান থেকে জল আসছে পাহাড়ের গা দিয়ে, এখান থেকে আমি জলটা একটুখানি হাতে নেব, জাস্ট কোয়ালিটিটা একবার চেক করো, কোয়ালিটিটা দেখো, জলের কোয়ালিটি দেখেছো, দেখো। তো অবশেষে কিন্তু আমরা যেটা ঠিক রাস্তা সেটার সামনে চলে এসেছি, মানে ইছেগাঁওর যে রাস্তাটা। তো এই হচ্ছে মেন রাস্তা, আর এই দেখো এই উপরে কিন্তু ইছেগাঁও, মানে এই রাস্তাতে যেতে হবে। রাস্তার অবস্থা দেখো এখান থেকে, মানে আজকে তো ভাই অবস্থা একদম খারাপ হচ্ছে, সেটা কনফার্ম হয়ে গেছে। জ্যাকেট ফ্যাকেট মনে হচ্ছে সব খুলে ফেলতে হবে, কারণ উপরে উঠতে তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো নাবার সময় কিন্তু লাগবে, কারণ তখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর এখনও মোটামুটি ঠান্ডা আছে, আমরা অনেকটা হেঁটেছি বলে আর কি আমাদের গরম লাগছে এখন। তো যাই হোক, এর তাড়াতাড়ি আয় রে সবাই, কি এত দেরি করলে হবে? উফ বাপরে বাপ, একটুখানি উঠলাম, ওঠার পর একটা জাস্ট টার্ন আসলো সবে এখনো পর্যন্ত। আর এরপরে কিন্তু এই দেখো এই টার্ন সোজা আবার ওইদিকে রাস্তাটা যাচ্ছে, মানে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আজকে। রাস্তা দেখো ভাই এখানকার, মানে আমার মা তো, মা কিরকম লাগছে মা, পারছো হাঁটতে? জয় তো উপরে চলে গেছে, আর আমারও শ্বাস ফুলে যাচ্ছে। দেখো যারা যারা বিড়ি খায় তারা কিন্তু উঠতে পারবে না। আকাশ যেই বলেছি আকাশে বাবা পিছনে রয়েছে বলে আকাশ দৌড়ে চলে আসলো। এই যে হেঁটে আসলাম, হ্যাঁ, এর মধ্যে আমি জীবনেও গাড়ি করে পেতাম না। মেন কথা হচ্ছে ভাই এখানে এই রাস্তাতে গাড়ি আছে, মানে রাস্তা দেখেছো? আর এখানকার পাহাড়িয়া ড্রাইভাররা ভাই সেলিউট, সেই গাড়ি চালাচ্ছে। আর এই দেখো এখানে সবার অবস্থা দেখো, সব কটার হাতে লাঠি, কেউ লাঠি ছাড়া উঠতে পারছে না। সব কটাকে লাঠি খুঁজে দিলাম, আর সবাই লাঠি বেয়ে বেয়ে উঠছে, কি জ্বালা। আর ভাই একটা জায়গায় এসেছি, জাস্ট জায়গাটা তোমরা দেখো, এখান থেকে এরকম এলাম, এইখানে একটা কাঠের বেঞ্চ করা রয়েছে, এখানে ফটো ভাই তুলেছি, ইনস্টাগ্রামে পোস্ট করবো, ফটোগুলো জাস্ট দেখো তোমরা। যারা যারা ইনস্টাগ্রামে ফলো করেনি, এই যে এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তাতে করে ফলো করে দাও। আর মা মাসিরা সবাই তো ওইদিকে চলে গেছে, আর ওখানে ভাই ওই নাজারাটা দেখো খালি, মানে আমরা ওই রাস্তাটা ধরে এরকম যাচ্ছি, ওরা তো চলে গেছে, আমি আর আমার ভাই এখানে রয়েছি। আর এইখানে দেখো এখানে একটা কিরকম ঘর টাইপের রয়েছে, জানি না কি হয় এখানটায়। আর ওই দিকটা আর বেশি গেলাম না এখন, এইটুখানি কি তোমাদের দেখাচ্ছি। এখানে এরকম সব পাহাড়ি গাছ, এগুলো জানি না, এগুলো নিশ্চয়ই কিছু একটা চাষ করে গাছগুলো লাগিয়েছে, জানি না কি গাছ, যারা জানো তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এই সাদা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো। যাই হোক, এখন কিন্তু আর এখানে বেশি দেরি করবো না, তো আমরা কিন্তু এখন এখান থেকে আবার যাবো উপরের দিকে। তো যাই হোক, তো চলো, ওরা তাড়াতাড়ি করে ওইদিকে চলে গেছে, আমরা তাড়াতাড়ি করে এখন ওইদিকে যাই। আর এই তলা দিয়ে কিন্তু একটা ছোট্ট ঝর্ণা বয়ে গেছে,
একদম পাহাড় থেকে এসছে এই ঝর্ণাটা। তো যতই উপরের দিকে যাচ্ছি ততই কিন্তু হালকা হালকা করে ঠান্ডাটা দেখি বেড়ে উঠছে। ও এই দেখো গাইস, এখানে পাথরগুলো কত সুন্দর লাগছে দেখতে, মানে এগুলো ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট সামনে কিন্তু হেভি লাগছে দেখতে। পুরো রাস্তায় কিন্তু দেখেছো এরকম ভাঙা রাস্তা, আমার মা তো এরকম লাঠি নিয়ে উপরে চলে যাচ্ছে। এই দেখো ভাই মেঘ দেখতে পাচ্ছ, মেঘের কোলে আমরা। তো বন্ধুরা এখন কতটুকু এসছি জানি না, কিন্তু এখানে আসার যেই মানে সার্থকতাটা হলো কি হলো না সেটা কিন্তু এই ভিউটা দেখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমাদের এতটা উঁচুতে হেঁটে হেঁটে আসাটা সার্থক হয়েছে কি হয়নি। জাস্ট ভিউটা দেখো, ওফ অসাধারণ। এই মেঘের মাঝখানে পাহাড়, তার মাঝখানে দেখো খালি, ও অসাম লাগছে, অসাম। ও এরপরে কিন্তু আরেকটা স্টেপ উপরে উঠলাম, আর এখান থেকে ভাই ভিউটা দেখো গাইস, মানে যতটা আমরা উপরে যাচ্ছি না আস্তে আস্তে ভিউটা কিন্তু ততটা পরিমাণে সুন্দর হয়ে উঠছে আরো। কারণ সাধারণ ব্যাপার, এটা যত উঁচুতে যাবো দেখছি পুরো অনেকটা জায়গার কভারেজ পাবো। আর এই জায়গাটা দেখো খালি একবার, এখান থেকে পাহাড়টা পুরো কিন্তু এদিকে ঘিরে নিয়েছে। তো অবশেষে কিন্তু এখন পৌঁছে গেছি ইছেগাঁওয়ে। দেখো পৌঁছানোর সাথে সাথে কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগানো রয়েছে, আর ওদিকে সিনারিটা জাস্ট দেখো তোমরা। এখনো কিন্তু খাড়াচড়াই আর একটুখানি রয়েছে, আর যারা গাড়িতে করে ঢুকলো তারা গাড়ি থেকে নেমে বলছে অবস্থা খারাপ হয়ে গেল। মানে হেঁটে আসলে একটু কষ্ট হবে, কিন্তু গাড়িতে আসলে মানে কি বলতো এখানে এতটা রাস্তা খারাপ, এই ঝাঁকুনিতে এরম করে না আমাদের পুরো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যাই হোক এখানে মনে হয় হোমস্টেও রয়েছে, এই দেখো এখানে একটা হোমস্টে রয়েছে, উপরে ঘর বাড়ি রয়েছে। এটা একটা ছোট গ্রাম, মানে কি বলতো এটা হচ্ছে একটা ছোট গ্রাম, মানে কয়েকজন লোক এখানে থাকে, মানে তেমন একটা বড় না, ছোট ছোট পাড়া হয় না, ছোট্ট ছোট পাড়া একদম, তো সেরকমই কিনতে পারে। আর এইমাত্র এই গাড়িটাই দেখো এখানে ঢুকলো, ওরা নেবে বলছে ওদের অবস্থা নাকি খারাপ হয়ে গেছে। তো এখন কিন্তু ইছেগাঁওয়ের একদম পুরো ভিতরে ঢুকে গেছি। এইটাই হচ্ছে কিন্তু ইছেগাঁও, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ। এই পুরো কিন্তু এই ছোট 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 বাড়িগুলো পাহাড়ের কোলে, এই পুরোটুকু এই জায়গাটুকু নিয়ে কিন্তু এই জায়গাটাকে ইছেগাঁও বলে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো বাড়িটা নিয়ে কত সুন্দর লাগছে। তো এখন কিন্তু এখানে কিছু ফটো তুললাম, আর সেরকম একটা কিছু নেই। তো দেখো এসছি যখন একবার, তো একবার দেখে নেওয়া উচিত, ট্রেকিংয়েরও এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো যাই হোক এখন কিন্তু আমরা নেবে যাবো, আর নামার সময় কিন্তু গড় 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 করে সবাই নেবে যাচ্ছি আমরা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায়, তাহলে কিন্তু আগামীকালে এরকমভাবে ভিডিও বানাতে আমি ইন্সপায়ার হই। তো যাই হোক দেখা হবে আবার পরে এরকমই আর একটা নতুন ভিডিওর সাথে।